আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা সুবহা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরলেন এবং এমন এক বয়ান করলেন, এমন এক ওয়াজ করলেন আমাদেরকে উদ্দেশ্য করে, মাউইজাতান বালিগা, একেবারে হৃদয় বিদারক ওয়াজ, অলংকারপূর্ণ গুরুত্বপূর্ণ এক ওয়াজ। ওই ওয়াজ শোনার পরে আমরা যারা উপস্থিত ছিলাম সালাতুল ফজরে, আমাদের ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন, আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরগুলো গলে একবারে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালটা কিন্তু পাথরের চাইতে কঠিন, শক্ত জিনিস। এটাকে দুনিয়ার কোনো জিনিস নরম করতে পারে না। এটাকে নরম করার যন্ত্র হইল কোরআন। কোরআনে কারীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নসিহত করলেন, যেই নসিহতে আমাদের অন্তরগুলো নরম হয়ে গেছে। অন্তর যখন নরম হয়, জারাফাত মিনহাল উয়ুন, চোখের সাথে অন্তরের সম্পর্ক আছে। একটা কাঁদলে আরেকটা হাসে, আরেকটা কাঁদলে আরেকটা হাসে। কাল্ব যদি কাঁদে, চোখ তখন হাসে। চোখ কাঁদলে কাল্ব হাসে। আসমান আর জমিনের সাথে যেমন সম্পর্ক, আসমান যখন কাঁদে, জমিন তখন হাসে। দেখবেন আকাশের বৃষ্টি হইতেছে, জমিন মহা খুশি, জমিন হাসতেছে। আজকে বৃষ্টি হয়েছে, এক সপ্তাহ পরে দেখেন জমিন সুশোভিত হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, জমিন খুশি। আকাশ কাঁদছে, জমিন খুশি হয়ে গেছে। কাল্ব যখন চোখ কাঁদে, চোখের পানি ঝরে, তখন কাল্ব হাসে, কাল্ব সুশোভিত হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনে আমাদের অন্তর হয়ে গেছে নরম, আর চোখগুলা থেকে পানি ঝরতেছে। এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইজাতুম মুআদ্দি, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। মনে হয় জীবনে আর দ্বিতীয়বার আপনার ওয়াজ শোনার আর সুযোগ পাবো না। মনে হচ্ছে এটা জীবনের শেষ ওয়াজ করেছেন। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আরো কিছু বয়ান করেন, আরো কিছু ওয়াজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ওয়াজ করলেন। সেই ওয়াজের মধ্যে বললেন, وَإِنَّهُ مَن يَعِشْ مِنكُم بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا, ও আমার উম্মত যারা আমার পরে দুনিয়াতে বসবাস করবে, অচিরেই দেখবে ইখতিলাফ আর ইখতিলাফ, ইখতিলাফ আর ইখতিলাফ। এই ইখতিলাফ মানে বেদাত। রাসূলের সাথে ইখতিলাফ করা মানে বেদাত করা। অচিরেই দেখবা সমাজে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। তখন তোমরা কি করবা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমরা আমি নবীর সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরবা। সুবহানাল্লাহ। খালি ধরলে হবে না, তখন এমন ফিতনা শুরু হবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ফিতনা চতুর্দিক থেকে এমন ভাবে গ্রাস করবে, সকাল বেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় কাফের। এখন বর্তমান এই সময়টা ওই ফিতনার সময়, চতুর্দিকে মহা ফিতনা চলতেছে। এই সময় সঠিক হেদায়েতের উপরে থাকার রাস্তা একটাই, সেটা হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে ধরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, ও আমার উম্মত হালকা পাতলা ধরলে হবে না। ফিতনা এসে তোমার থেকে সুন্নাত টেনে টান মেরে নিয়ে যাবে, তুমি ধরতে হবে আব্দু আলাইহা বিন নওয়াজিজ। সামনের দাঁত দিয়ে না ধরে মাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরবা। তাহলে সুন্নাত এই দাঁত দিয়ে ধরা যাবে না, সামনের দাঁত দিয়ে। কোন দাঁত দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। কেন? সামনের দাঁত দিয়ে যদি ধরো, ওই ফিতনা টান মেরে তোমার দাঁত ভেঙে সুন্নাত তোমার থেকে নিয়ে যেতে পারে। এই জন্য মাড়ির দাঁত দিয়ে যদি ধরো,
দুনিয়ার সকল ফিতনা টানলেও তোমার থেকে সুন্নত ছুটাইতে পারবে না। এজন্য দাঁত এগুলো দিয়ে ধরতে বলছেন, নামাজের দাঁত দিয়ে শক্ত করে ধরার জন্য, যাতে কেউ আমার থেকে সুন্নত টেনে না নিতে পারে।